যদি আপনি জেনে যান যে আপনার মৃত্যুর ঠিক 3 দিন আগে কি ঘটতে যাচ্ছে, আপনার রুহের যাত্রা কোন জগতে শুরু হয় আর আপনার পরবর্তী ঠিকানা কি হবে, জান্নাত নাকি জাহান্নাম, কিভাবেই বা তা নির্ধারিত হয়, আপনি কি সত্যির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? আজ আমরা জানব কবরের প্রথম রাত থেকে বরজখের জগৎ পর্যন্ত। আরও জানব কিভাবে মুমিন আর গুনাহগার রুহের কি অবস্থা হয়, যাতে আপনি বুঝতে পারেন যে আসল জীবনটা মৃত্যুর পরই শুরু হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই আজকের ভিডিও আপনার হৃদয় আর রুহ দুটোকেই নাড়া দেবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। বলা হয়, যখন কোনো মানুষের জীবনে মাত্র 3 দিন বাকি থাকে, তখন আসমানে তার নামের পাতা উল্টে দেওয়া হয়। ফেরেশতাদের হুকুম হয় যে এই রুহ আর এই দুনিয়ায় বেশি সময় থাকবে না। সেই সময় মানুষ তো টের পায় না, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। কখনো কখনো সেই ব্যক্তি কিছু স্বপ্নের মাধ্যমেও ইঙ্গিত পেয়ে থাকে। সে মানুষের সাথে দেখা করতে চায়, যেসব কাজ অসম্পূর্ণ রেখে গেছে সেগুলো তার মনে পড়ে যায়। কখনো কখনো কারণ ছাড়াই চোখ ভিজে ওঠে, কখনো আবার হৃদয় অজানা ভয়ে কেঁপে ওঠে। আপনি অনেককে দেখেছেন যারা মারা যাওয়ার 3-4 দিন আগে থেকেই অনেক কিছু বুঝতে পারে। সে তার সব ছেলে মেয়ে আত্মীয়দের একত্র করে, তার মনে থাকা সব কথা বলে। তারপর যখন তৃতীয় দিন আসে, তখন সকালে রুহ তার রবের ডাক অনুভব করতে শুরু করে। সে জানে না এটা ডাক নাকি শুধু খেয়াল, কিন্তু অন্তরের ভেতর একটা আওয়াজ আসে, এবার ফিরে আয়, তোর যাত্রার সময় হয়েছে। ঠিক সেই সময় থেকে ফেরেশতারা তার চারপাশে ঘুরতে শুরু করে। রহমতের ফেরেশতা যদি সে নেক বান্দা হয়, আর আজাবের ফেরেশতা যদি গুনাহগার হয়। রাতে যখন সে ঘুমিয়ে যায়, তখন প্রথমবার বরজখের ঝলক দেখে। কেউ কেউ নিজের ঠিকানা দেখে ফেলে, কাউকে দেখানো হয় জান্নাতের আলো, আর কাউকে আগুন আর ছায়ার দৃশ্য। তার চোখের জ্যোতি একটু একটু কমতে থাকে, কিন্তু হৃদয়ের চোখ খুলতে থাকে। সে এমন জিনিস দেখতে পায় যা সাধারণ চোখ দেখতে পায় না। তার চোখের ওপর থেকে পর্দা উঠে যেতে থাকে। সে ফেরেশতাদের ছায়া দেখে, চারপাশে নূর অনুভব করে। তার কথাবার্তা বদলে যায়। সে প্রায়ই বলে, আহ, কেমন যেন অদ্ভুত লাগছে, কেউ যেন আমাকে ডাকছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। 3 দিন আগে আল্লাহ তার রুহকে ধীরে ধীরে দুনিয়া থেকে আলাদা করতে শুরু করেন। অন্তরে দুনিয়ার মোহ কমতে থাকে। যেসব জিনিস তার একসময় খুব প্রিয় ছিল, সেগুলো এখন অর্থহীন লাগে। তার চেহারায় একটা নূর ফুটে ওঠে। যদি সে খাঁটি বান্দা হয়, শান্তির নূর; গুনাহগার হলে ভয়ের নূর। তার জান কবজ করার ধাপ আস্তে আস্তে শুরু হয়ে যায়। ফেরেশতারা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকে। তার রুহের ডাক আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর মালাকুল মউত তার দিকে এগিয়ে আসে। খুব নরমভাবে, খুব নীরবে। মালাকুল মউত এমন এক নূর নিয়ে আসে যা শুধু সেই রুহই দেখতে পায় যার কাছে সে এসেছে। সে ভয়ঙ্কর চেহারা নয়, বরং আল্লাহর হুকুমে প্রত্যেক রুহের জন্য তার আচরণ আলাদা হয়। আপনি হয়তো দেখে থাকবেন, মানুষ মারা যাওয়ার সময় এদিকে সেদিকে দেখে। আসলে সে তার আশেপাশে এই সব জিনিসই দেখে। যদি সে মুমিন হয়, তাহলে ফেরেশতা বলে, হে প্রশান্ত রুহ, ফিরে চল তোমার রবের কাছে, যিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি তার প্রতি সন্তুষ্ট। সূরা ফাজর 27-30। আর যদি গুনাহগার বা কাফির হয়, তাহলে ভয়ঙ্কর চেহারায় বলে, হে নাপাক রুহ, বেরিয়ে আয় আল্লাহর নাফরাত আর আযাবের দিকে। যদি সে খারাপ হয়, পাপী বান্দা হয়, তাহলে সেই মুহূর্তে রুহ শরীর থেকে এমনভাবে বের হয় যেমন কাঁটাযুক্ত ঝোপ থেকে ভেজা তুলো টেনে বের করা হয়। প্রতিটি শিরা, প্রতিটি রগ কাঁপতে থাকে। চেহারা ম্লান হয়ে যায়, চোখ উল্টে যায়, জিভ ভারী হয়ে যায়। তারপর একটা শান্তির মুহূর্ত, যা এ দুনিয়ায় কখনো অনুভব করেনি। আর যদি সে খাঁটি বান্দা মুমিন হয়, তাহলে রুহের সাথে জান্নাতের রেহানের সুবাস আসে। ঘরে সুবাস ছড়িয়ে পড়ে, চেহারায় নূর ছড়িয়ে যায়। চোখ বন্ধ হওয়ার পরও মুখে হাসি থেকে যায়। কিন্তু যে তার রবকে ভুলে গিয়েছিল, যার অন্তর গুনাহে শক্ত হয়ে গিয়েছিল, তার রুহ বের হওয়ার সময় এমন ছটফট করে যেমন আগুনে পোড়া লোহার টুকরো শরীর থেকে আলাদা করা হচ্ছে। চেহারা শক্ত হয়ে যায়, রুহের ভার আযাবের মতো অনুভূত হয়। সেই মুহূর্তে মানুষের শেষ দৃষ্টি আকাশের দিকেই উঠে। সে তার ঠিকানা তখনই দেখে ফেলে। মুমিনের জন্যে জান্নাতের দরজা, গুনাহগারের জন্য জাহান্নামের ঝলক। তারপর একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায় রুহ শরীর ছেড়ে বেরিয়ে যায়। ঘর নিস্তব্ধ হয়ে যায়। ফেরেশতারা রুহকে নিয়ে যায়, কারো হাতে নুরানি কাপড়, কারো হাতে কালো কাপড়। রুহ এখন শরীর ছেড়ে দিয়েছে। সে উপর থেকে দেখছে তার শরীর নিথর পড়ে আছে। লোকজন চারপাশে জড়ো হয়েছে। কেউ কাঁদছে, কেউ ছবি দেখছে, কেউ বলছে, একটু আগেও তো ঠিক ছিল। রুহ কি সব শুনছে? হ্যাঁ, সে শোনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয় আর লোকেরা ফিরে যায়,
তখন সে তাদের জুতোর আওয়াজও শুনতে পায়। বুখারী শরীফ। মুমিন রূহ তখন শান্তি আর নূর অনুভব করে। তার চারপাশে রহমতের ফেরেশতারা থাকে। তারা তার সাথে এমন ব্যবহার করে যেমন কোনো মেহমানের সাথে করা হয়। তারা বলে, খুশি হও হে পবিত্র রূহ, তোমার জন্যে জান্নাতের সুবাস আর রহমত নির্ধারিত হয়ে গেছে। তারা রূহকে জান্নাতের সুগন্ধি রেশমি কাপড়ে জড়িয়ে আসমানের দিকে নিয়ে যায়। প্রত্যেক আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করে, এটা কার পবিত্র রূহ? ফেরেশতারা বলে, এ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে, যে কিনা আল্লাহর রহমতে ছিল। তারপর প্রত্যেক দরজা খুলতে থাকে। এভাবে সপ্তম আসমান পার হয়। তারপর আল্লাহ বলেন, আমার এই নেক বান্দার রূহকে ইল্লিয়িনে লিখে দাও আর তাকে তার কবরে ফিরিয়ে দাও, কারণ আমি তাকে সেখান থেকেই ওঠাবো। হাদিস, আবু দাউদ। কিন্তু গুনাহগার রূহের যাত্রা খুব কঠিন হয়। যখন সে বের হয় তখন ফেরেশতারা বলে, হে নাপাক রূহ, তোমার জন্য দুঃসংবাদ। রূহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়ানো হয় এবং আসমানের দিকে ওঠানো হয়, কিন্তু প্রথম দরজাতেই বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজা থেকে কঠিন আওয়াজ আসে, এ রূহকে উপরে আসতে দিও না। তারপর আল্লাহ বলেন, আমার এই গুনাহগার বান্দার রূহকে সিজ্জিনে লিখে দাও আর তাকে তার কবরে ফিরিয়ে দাও। ফেরেশতারা রূহকে অত উপর থেকে নিচে ফেলে দেয়। সে অনেক জোরে মাটিতে ছিটকে পড়ে। এরপর তার শরীরে তার রূহ ফিরিয়ে দেওয়া হয়, যাতে মুনকার নাকিরের প্রশ্ন শুরু হতে পারে। সেই সময় মুমিনের রূহ কবরে একটা আলোকিত বাগান অনুভব করে, আর গুনাহগারের রূহ একটা সংকীর্ণ ছোট অন্ধকার গভীরতা অনুভব করে, যেখানে চারদিকে ভয় আর একাকিত্ব। মুমিন রূহ দেখে যে তার আপনজনরা এখন তার শরীর ছুঁতেও ভয় পাচ্ছে। কেউ বলছে গোসলের ব্যবস্থা করো, কেউ চোখ মুছছে, কেউ ফোনে খবর দিচ্ছে। রূহ সব কিছুই শুনছে। তার অন্তর ভরে যায়। কখনো মুচকি হাসে যে এবার যাত্রা শুরু হলো, কখনো কাঁদে যে যারা আমাকে এত ভালোবাসত তারা এখন আমাকে মাটির হাওয়ালে দিতে যাচ্ছে। যখন তার শরীরকে গোসলের জন্য রাখা হয়, ফেরেশতারা চারপাশে থাকে। রহমতের ফেরেশতারা বলে, নরম করে ধোয়া হোক, এ এখন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে। মুমিনের শরীর ফুলের মতো নরম লাগে। প্রতিটি পানির ফোঁটা ইবাদতে পরিণত হয়। রূহ উপর সব কিছুই দেখছে। গোসলের প্রতিটি ফোঁটা তাকে শান্তি দিচ্ছে। কিন্তু অপরদিকে গুনাহগার হলে রূহ অস্থির হয়। সে চায় কেউ তার জন্য দোয়া করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। গোসলের পর যখন সাদা কাপড়ে জড়ানো হয়, তখন এই কাপড় আসলে তার আখেরাতের প্রথম পোশাক। মুমিনের জন্য এই কাপড় জান্নাতের রেহানের সুবাসে ভরা থাকে। রূহ বলে, হে আমার রব, কি সুন্দর পোশাক দিয়েছ তুমি। কিন্তু কাফের বা গুনাহগারের জন্য এই কাপড় ভারী লাগে, দুর্গন্ধযুক্ত লাগে, কারণ এখন সে দুনিয়ার নয়, বর্জকের বন্দী হয়ে যাচ্ছে। এরপর যখন লোকেরা জানাজা তোলে, রূহ তার শরীরের ওপর মরমর করছে। সে দেখছে কে তাকে কাঁধে নিচ্ছে, কে তার জন্য কাঁদছে, আর কে পিছনে থেকে গেছে যে তার যাওয়াতেও গাফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জানাজা তোলা হয়, যদি সে নেক হয় তাহলে বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর গুনাহগার হলে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বুখারী। মুমিনের রূহ তার জানাজার সাথে সাথে অনেক খুশি হয়। তার সাথে ফেরেশতারাও সারিতে চলতে থাকে। প্রতি পদক্ষেপে রহমত বর্ষিত হয়। লোকেরা নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাকে রহমতের জায়গা দাও। যখন জানাজা কবরস্থানে পৌঁছে, রূহ শেষবার তার ঘর, তার আপনজনের স্মৃতি দেখে। সে বলে, আল্লাহ হাফিজ হে দুনিয়া, তুমি আমাকে ফাঁকি আর পরীক্ষা ছাড়া কিছু দাওনি। তারপর ফেরেশতারা বলে, চলো হে রূহ, তোমার আসল ঠিকানার দিকে। আর সে তার শরীরের দিকে ফিরে যায়, যেখানে কবরের যাত্রা শুরু হতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনকে কবরে রাখা হয়, কবর তাকে বলে, হে নেক রূহ, তুমি আমার ওপর দিয়ে যাও, আমি তোমার জন্য বাগান হয়ে যাব। তিরমিজি। তারপর মাটির পর্দা পড়ে, চারদিকে নীরবতা নেমে আসে। এখন না কান্নার আওয়াজ পৌঁছায়, না দোয়ার, শুধু ফেরেশতাদের পায়ের আওয়াজ আর রূহের নতুন যাত্রা। এখান থেকেই শুরু হয় কবরের জগৎ। মাটির আওয়াজ, লোকজনের যাওয়ার শব্দ, তারপর মৃত্যুর নীরব জগৎ। মানুষের কান এখনও শুনতে পায়। তার প্রিয়জন তাকে মাটি দিয়ে যখন চলে যায়, তখন সে তার প্রিয়জনদের পায়ের আওয়াজ শুনতে করে। হাদিসে আছে, যখন লোকেরা কবর থেকে ফিরে যায়, মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শোনে। ফেরেশতারা তারপর রূহকে কবরে ফিরিয়ে নিয়ে আসে, যাতে প্রশ্নোত্তর শুরু হতে পারে। সেই সময় রূহ অনেক ভয় থাকে, কিন্তু আমল নূর হয়ে তার সাথে থাকে। দুই ভয়ঙ্কর ফেরেশতা কবরে আসে। তাদের চেহারা কঠিন, আওয়াজ গর্জনময়। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে? মুমিনের উত্তর নূরে ডুবে থাকে। সে সব ঠিক উত্তর দেয়। তার কবর প্রশস্ত হয়ে যায়। জান্নাতের হাওয়া আর আলো আসে। কিন্তু কাফের ফাসিক উত্তর দিতে পারে না।
তার কবর সংকীর্ণ হয়ে যায়, অন্ধকার আর আযাব শুরু হয়। প্রত্যেক মানুষকে কবরের চাপ দেওয়া হয়, কিন্তু মুমিনের জন্য তার রহমত হয়, কিন্তু গুনাহগারের জন্য হয় আযাব। এই অবস্থায় মানুষ এমন এক জগতে থাকে যা না দুনিয়ার না আখেরাতের। এটা হলো বারজাখ। বারজাখ মানে একটা পর্দা বা বাধা দুনিয়া আর আখেরাতের মাঝে। এখানে রূহকে রাখা হয়। এখানে রূহ না পুরোপুরি মুক্ত থাকে আর না পুরোপুরি অদৃশ্য। কুরআনে সূরা মুমিনুনে মহান আল্লাহ বলেন, তাদের সামনে একটা বরজাখ আছে যতক্ষণ না তাদের আবার উঠানো হয়। এখানে তার আমলের চেহারা সামনে আসে। নেক আমল সুন্দর মানুষের মতো, আর খারাপ আমল দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর জিনের মতো। কবরে সে কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। মুমিনের জন্য এ জায়গা হবে জান্নাতের বাগান, আর গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত। এখানে নেক রূহকে ফেরেশতারা সম্মানের সাথে রাখে, কিন্তু গুনাহগার রূহ আযাবে থাকে। তার শ্বাস বন্ধ হয়ে আসে, না আরাম না ঘুম। বরজাখে রুহেরা একে অপরের সাথে মিলিত হয়। নেক রুহেরা জান্নাতি রুহেদের মজলিসে থাকে, আর খারাপ রুহেরা আলাদা সাজায়। কিছু হাদিসে আছে, যখন নতুন কোনো মুমিন আসে, অন্য রুহেরা তার সাথে দেখা করে, জিজ্ঞেস করে, দুনিয়ায় অমুকের কি হলো। তারা দুনিয়া সম্পর্কে খোঁজ নেয়। এখানে সময় দুনিয়ার মতো নয়, কখনো একদিন মনে হয়, কখনো এক মুহূর্ত। মানুষ তার আমলের চেহারায় বেঁচে থাকে, নেক হলে শান্তিতে আর গুনাহগার হলে কষ্টে। কিছু রূহ আযাবে চিৎকার করে, কিছু তিলাওয়াত করে। ফেরেশতারা বারবার আসে, কখনো রহমত নিয়ে, কখনো সাজার হুকুম নিয়ে। এখন মানুষ সেই দিনের অপেক্ষায় থাকে যখন শিঙায় ফুঁকে দেয়া হবে। মুমিন দোয়া করে, হে রব, কিয়ামত এনে দাও যাতে আমি আমার রবের সাথে মিলিত হতে পারি। আর গুনাহগার বলে, হে রব, কিয়ামত এনো না যাতে আমার হিসাব শুরু না হয়। বরজখের জগৎ থেকে রূহরা অনুভব করে যে আল্লাহর হিসাব আসছে। এ অনুভূতি মানুষকে ভাবতে বাধ্য করে যে দুনিয়ায় করা কাজের ফল এখন সামনে আসবে। কিছু হাদিসে আছে, কিয়ামতের আগে মানুষের স্বপ্নে অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য আসতে থাকে। মুমিনের জন্য এ সংকেত আল্লাহর রহমত ও হিদায়াত, গুনাহগারের জন্য আযাব ও অনুতাপের সংকেত। মৃত্যু ও বরজখের বাস্তবতা আমাদের তওবা ও সংশোধনের পথ দেখায়। যদি মানুষ এখনও তার গুনাহের ওপর সত্যিকারের অনুতাপ করে, আল্লাহর রহমতে তার রূহ শান্তি পেতে পারে। প্রত্যেক গুনাহগারের জন্য এখনও দেরি হয়নি। তওবার দরজা খোলা, শুধু অন্তর থেকে চাওয়ার অপেক্ষা। আপনার জীবনকে আল্লাহর পথে সাজান, নেকি বাড়ান, গুনাহ থেকে বাঁচুন, তওবা করুন, কারণ মৃত্যুর বাস্তবতা ও বরজখের সত্য প্রত্যেকের জন্য সত্য। ভাই বোনেরা, এই গল্প থেকে আমরা শিখি, জীবন শুধু শ্বাস নেওয়ার নাম নয়, বরং আল্লাহর হুকুম মেনে চলা ও নেক কাজ করার যাত্রা। প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি আমল গুরুত্বপূর্ণ, তাই অন্তরকে পরিষ্কার রাখুন। যদি এই ভিডিও আপনাকে মৃত্যু ও বরজখের সত্য বোঝাতে সাহায্য করে, তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এমন আরও ভিডিও দেখতে পারেন। মনে রাখবেন, মৃত্যু একদিন আসবেই। কেউ চিরদিন বাঁচে না। একদিন সবাইকে ওই কবরে যেতেই হবে, হয় আজ নয়তো কাল। আমিন।